গ্রেগরিয়ান ব্রাদার বেনেডিক্ট রোজারিও সিএসসি, অনুষ্ঠানের চেয়ারপারসন ব্রাদার ক্লাসিক পিটার রিভারিও সিএসসি, উপস্থিত শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকবৃন্দ, আমার সামনে উপস্থিত আমার স্নেহের শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে জানাই গুড আফটারনুন। আমাদের এবারে ইকোলজি ক্লাবের মূল প্রতিপাদ্য বিষয় ছিল অল আইস ইন আর্থ। আমরা জানি যে আমরা সবাই আসলে এখন অনেকটা চিন্তিত রয়েছি পৃথিবী নিয়ে, সেই জন্য আমাদের প্রতিপাদ্য বিষয় অল আইস ইন আর্থ। আমরা এটা জানি যে আমরা একটি সুন্দর গ্রহে বাস করি, নীলাকাশ, সবুজ বন, প্রবাহমান নদী, এইসব এই প্রকৃতির উপহার। কিন্তু দুঃখের বিষয়, এই উপহারগুলো আজ হুমকির মুখে। পানি দূষণ, মাটি দূষণ, শব্দ দূষণ, বায়ু দূষণ ইত্যাদি আমরা নিজেরাই আমাদের এই উপহারগুলোকে ধ্বংস করছি। আমাদের এই গ্রহকে রক্ষার জন্য, অর্থাৎ আমাদের এই বসবাসের স্থানকে রক্ষার জন্য আমরা 2013 সালে আমাদের এই গ্রেগরিয়ান ইকোলজি ক্লাবের যাত্রা শুরু করে। পূর্বেও এই ক্লাবটা ছিল, তখন সেটা গ্রিন ক্লাব নামে পরিচিত ছিল। আমরা গ্রেগরিয়ান ইকোলজি ক্লাবের যে কাজগুলো সারা বছর করে থাকি তার মধ্যে আমি গুরুত্বপূর্ণ কিছু উল্লেখ করছি। যেমন আমরা শিক্ষার্থীদের পরিবেশ দূষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক বিভিন্ন কাজে অংশগ্রহণ করায় পরিবেশ দিবস পালন করে থাকি। পরিষ্কার পরিচ্ছন্ন যেমন দূষণ, এর ক্ষতিকর প্রভাব বা ক্ষতিকর দিকগুলো আমরা তুলে ধরি। তাছাড়াও সচেতনতামূলক আরও কিছু কাজ আমরা করে থাকি, যেমন পোস্টার, ব্যানার, ম্যাগাজিন ইত্যাদি এগুলো আমরা তৈরি করে থাকি, আবার বিতরণ করে থাকি। গাছ বিতরণ করি। তোমরা শিক্ষার্থীদের আমরা যেমন এবার এই প্রোগ্রামে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইভেন্টটা রয়েছে, যে বিষয়টা রয়েছে, সেটা হচ্ছে আমরা আমাদের যত শিক্ষার্থী রয়েছে সব শিক্ষার্থীদের আমরা গাছ উপহার দেব। আমরা এই গাছগুলো আমি শিক্ষার্থীদের পাশাপাশি যাদের বাগান নাই তারা তৈরি করবে, এবং যদি উন্মুক্ত স্থান পাও সেখানে বায়ু দূষণ সম্পর্কিত যে বিষয়টা সেটা আমরা আস্তে আস্তে হয়তো কিছুটা লাঘব করতে পারবো। বিভিন্ন জায়গায় করে থাকি, বিভিন্ন স্কুলে প্রতিষ্ঠান পরিবেশকে সুন্দর রাখার জন্য বৈজ্ঞানিকভাবে আমরা নানা কর্মসূচি পালন করে থাকি। পরিশেষে সকল শিক্ষকবৃন্দ এবং আমার সকল সহকর্মীকে ধন্যবাদ জানাই, তাদের অক্লান্ত পরিশ্রম প্যানেলের শিক্ষার্থী বন্ধুদের ধন্যবাদ জানাই, অনুষ্ঠান পরিচালনার জন্য যারা আর্থিক সহযোগিতা করেছে, বিশেষ করে ক্লাসিক কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, 10 ক্লাসিক আরএফএল শিক্ষকদেরকে ধন্যবাদ জানাই, আমাদের সকল কর্মী ও মাসিদেরকে যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের অনুষ্ঠানে সাফল্যমণ্ডিত করেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ।